सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग्। एक समय কথা একবার ব্যাসদেব ভগবানের তপস্যা করছিলেন। ভগবান প্রকট হলেন, বললেন বলো কি চাও। ব্যাসদেব ভগবানকে প্রণাম করলেন আর বললেন হে প্রভু, আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দেন সে জানে জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। ভগবান বললেন তথাস্তু। তো দেখুন না, আজ ব্যাসদেব ভগবানের কাছে কি চাই যে এমন একটি সন্তান দেন সে জানে জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে। তো দেখুন না, এখন আমাদের বর্তমান সমাজে অনেক মায়েদের সন্তান হচ্ছে, তারা বড় হচ্ছে, স্কুলে কলেজে পড়াশোনাও করছে, কিন্তু একটা জিনিসের অভাব। সেটা কি বলুন তো? সেটা হলো সংস্কার। এখনকার বেশিরভাগ বাচ্চাদের মধ্যে আপনি এই সংস্কার পাবেন। আচ্ছা, এর জন্য দায়ী কে বলুন তো? এর জন্য দায়ী হলো মাতা পিতা। কেন? কেননা তুমি তোমার বাচ্চাকে সংস্কার দাওনি। দ্বিতীয়ত যখন সন্তানকে গর্ভে ধারণ করেছে তখন ভগবানের কাছে গিয়ে একবারও হাত জোড় করে বলেছে যে হে প্রভু, আমার গর্ভে এক ভক্ত সন্তানের জন্ম দাও, যাতে সে আপনার পরম ভক্ত হতে পারে। আমার গর্ভে এক ভক্ত সন্তানের জন্ম দাও। কখনো বলেছেন কি? তার জন্য এখনকার বেশিরভাগ সন্তানদের মধ্যে ভক্তি ও সংস্কার থাকছে। মনে রাখবেন, পূর্ণ জীবাত্মারা ঘুরে বেড়াচ্ছে, তারা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, ভালো মাতৃগর্ভ পাচ্ছে না, তাই তারা আসতে পারছে না। মনে রাখবেন, একটা ভক্ত সন্তানকে জন্ম দিতে হলে নিজেকেও ভক্তিমতী হতে হবে। আপনি যা খুশি তাই করবেন, যা খুশি তাই খাবেন, তা করলে কিন্তু হবে না। কোন পূর্ণ জীবাত্মারা কিন্তু কোন পবিত্র গর্ভে আসে। আপনি যদি দিন রাত মাছ মাংস ডিম খেয়ে শরীরকে অপবিত্র করে রাখেন, তাহলে এই অপবিত্র উদরে সে পূর্ণ জীবাত্মারা আসবে কি করে? তাই বর্তমান সমাজে কি হচ্ছে, যেমন তেমন অবস্থায় সন্তান নিচ্ছে, আর সেই সন্তান বড় হয়ে সে মা বাবাকে মারধর করছে। কিছু কিছু ছেলেরা আছে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে, তার জন্য সম্পূর্ণ দায়ী মাতা। তাই প্রত্যেক মাতা পিতাদেরকে হাত জোর করে বলছি, যদি আপনারা ভক্ত সন্তান চান তাহলে নিজেরা আগে ভক্ত হন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন যে হে প্রভু, আমার গর্ভে এক ভক্ত সন্তানের জন্ম দিন। তাই আজ ব্যাসদেব ভগবানের কাছে চাইলেন যে হে প্রভু, আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দিন সে যেন জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। ভগবান বলে তথাস্তু। এই বলে ভগবান রাধারানীর কাছে গিয়ে বললেন, হে রাধে, ব্যাসদেব আমার কাছে তপস্যা করে বর চেয়েছে তার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান হোক সে যেন জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। তেমন কি আছে? হ্যাঁ, তোমার ওই যে আমাদের ওই পরম পার্শ্বদ, তোমার ওই সুখ পাখিকে পাঠিয়ে না বা ভগবানের গোলক বৃন্দাবনে দুই পাখি থাকে, সুখ ও সারি। তো এই সুখ সারি হচ্ছে রাধারানীর পোষা দুই তোতা পাখি। তার মধ্যে সুখ পাখি হচ্ছে শ্রী সুখদেব গোস্বামী, যার জন্য আমরা এই ভাগবত কথা, ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারছি। আমার এই যে ব্যাসপীঠে যে তোতা পাখিটা রাখা রয়েছে,
এখানে অনেক মনে প্রশ্ন আসতে পারে যে সঙ্গীতার ব্যাসপীঠে ওই তোতা পাখিটা কেন রাখা রয়েছে? কারণ এই তোতা পাখি হচ্ছে রাধারানীর পোষার তোতা পাখি। ইনি হলেন শিশুদেব গোস্বামী। এনার জন্যই আজ আমরা এই ভাগবত কথা শ্রবণ করতে পারছি। তাই ভগবান রাধারানীকে বললেন, হে রাধা, ব্যাসদেব আমার কাছে তপস্যা করে বর চেয়েছে যে তার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান হোক সেজন্য জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে। তো তোমার ওই সুখ পাখিকে পাঠাই। রাধারানী সুখ পাখিকে বললেন, হে সুখ, যা তুই ব্যাসদেবের স্ত্রীর গর্ভে গিয়ে প্রবেশ কর। তখন সে সুখ পাখি হাত জোর করে বললেন, হে রাধারানী, আমি কি করে সেখানে আমি তোমাদেরকে ছাড়া থাকবো? কি করে বাঁচবো আমি তোমাদেরকে ছাড়া? তখন রাধারানী বললেন, সুখ, তোকে আমাদেরকে ছাড়া থাকতে হবে না, আমরা সর্বদা তোর পাশে থাকবো। এবার যা। সুখ পাখি রাধারানীকে প্রণাম করে, গোবিন্দকে প্রণাম করে তিনি কৈলাসে গেলেন এবং একটা তোতা পাখির গর্ভে প্রবেশ করলেন। এদিকে একটা ঘটনা হলো, নারদ গিয়েছে কৈলাসে। কৈলাসে এসে দেখছে সেখানে বাবা ভোলেনাথ ধ্যান করছে আর তার পাশে মা পার্বতী বসে রয়েছে। তো দেখুন, মহাদেব আসলে কার ধ্যান করে? মহাদেব গোবিন্দের ধ্যান করে। গোবিন্দের পরম ভক্ত হচ্ছে মহাদেব। তাই কেউ যদি ভাবেন যে আমি গোবিন্দের ভজন সাধন করবো, তাহলে আগে মহাদেবের ভক্ত হন। কারণ এই মহাদেবই পারবেন গোবিন্দের সঙ্গে যোগ করিয়ে দিতে। কেউ যদি মহাদেবকে এড়িয়ে ভগবানের ভজন সাধন করে, তাহলে তার ভজন কোনোদিন সার্থক হবে। কারণ ভগবান নিজেই বলেছেন, আমার দাস হইতে আমার দাসের দাস হল আমার অত্যন্ত প্রিয়। তাই গোবিন্দকে তাড়াতাড়ি প্রাপ্ত করতে হলে আমাদের কি করতে হবে? ভগবানের ভক্তের দাসের দাস, ভক্তদের দাস হতে হবে। কৃষ্ণ দাস হওয়ার থেকে কৃষ্ণের ভক্তের দাস হওয়া বেশি ভালো, তাতে ভগবান খুব তাড়াতাড়ি প্রসন্ন। তাই মহাদেব হলেন গোবিন্দের পরম ভক্ত, মহাদেব গোবিন্দের ধ্যান। এবার নারদমণি গিয়েছে, মা পার্বতীকে প্রণাম করেছে, হে মা, আমার প্রণাম গ্রহণ করো। মা পার্বতী বলছে, এসো এসো নারদ, খুব ভালো করেছে, এসো এসো এসো। বসতে দিয়েছে। নারদমণি বসেছে। মা পার্বতী নারদকে খুব সম্মান করতেন। কেন? কেননা শিব পার্বতীর বিয়ের ঘটক ছিল এই নারদ, তাই খুব সম্মান করেন। বসতে দিয়েছে, খুব সম্মান করে নারদমণি বসেছে। এবং নারদমণি বললেন, হে মা, অনেকদিন থেকে একটা প্রশ্ন আমার মাথায় শুধু ঘোরাফেরা করছে, তাই ভাবছি বলবো কি। মা পার্বতী বলছে, হ্যাঁ বলো বলো নিশ্চিন্তে বলো। নারদমণি বললেন, আমি অনেক সময় ভাবি যে মহাদেবকে সমস্ত দেবতাগণ ধ্যান করে, সবাই মহাদেবের পূজা করে, ব্রহ্মা বিষ্ণু এমনকি অসুররা। কি ব্রহ্মা, কি অসুর, কি দেবতা, সবাই তো মহাদেবকে পূজা করে। কিন্তু মহাদেব কার পূজা করে? মহাদেব কাকে ধ্যান করে? এমন কে আছে? নিশ্চয় কিছু তো আছে, কিছু তো ব্যাপার আছে। তো আপনি তো মহাদেবের অর্ধাঙ্গিনী, আর মহাদেব তো অর্ধনারীশ্বর। তো আপনি নিশ্চয় জানবেন যে মহাদেব কার ধ্যান করে। মহাদেব সবসময় কার চিন্তন করে, কার ধ্যান করে, কার ভজন করে, কার তপস্যা করে। আপনার থেকে ভালো আর কে জানে? আপনি একটু বলবেন মা। মা পার্বতী বললেন, সে তো আমিই জানি না দেবর্ষি। সে কি মা, আপনার স্বামী কার ধ্যান করে, কার ভজন করে, কার চিন্তন করে, সেটাই জানেন না? তা মহাদেব আসলে কার ধ্যান করে? মহাদেব তো গোবিন্দের ধ্যান করে। কিন্তু নারদের উদ্দেশ্য ছিল ঝগড়া লাগা। তাই নারদমণি বললেন, আচ্ছা তাহলে বাবার গলায় যে মুন্ডমালা আছে, বাবা মনে হয় ওই মুন্ডমালাকেই ধ্যান করে।
বাবা এই মুন্ডমালাকে বেশি ভালোবাসে। আপনি একবার জিজ্ঞাসা করবেন যে মুন্ডমালাগুলো কার। এই বলে নারদ মুনি ওখান থেকে প্রস্থান করলেন। মা পার্বতীর তো অবস্থা খারাপ, চোখ মুখ একদম লাল হয়ে গেছে। দেখুন মা, নারদ মুনির যা কাজ সে কিন্তু ঘটি দেখে পালিয়ে গেল। এদিকে বাবা ভোলেনাথ ধ্যান থেকে উঠেছে, ধ্যান সমাপ্ত হয়েছে, সে উঠে দাঁড়িয়ে আছে। এবার মহাদেব দেখছে পাশে মা পার্বতী মুখটাকে গোমড়া করে বসে আছে। মহাদেব বলেন, কি হয়েছে দেবী? মা পার্বতী বলছে, আমার কিছু হয়। বলি, তোমার কি হয়েছে আমাকে সেটা বলো। বলে, আমার কিচ্ছু হয়। তখন বাবা ভোলেনাথ বলেন, তুমি এভাবে মুখ গোমড়া করে কেন বসে আছো? কিছু তো তোমার হয়েছে। বলে, না আমার কিচ্ছু হয়। তখন বাবা ভোলেনাথ বললেন, আচ্ছা দেবী, কৈলাসে কি কেউ এসেছিল? মা পার্বতী বলছে, হ্যাঁ এসেছিল। বুঝতে পেরেছি। এসেছিল না নারদ এসেছিল। বুঝতে পেরেছি, বেটা ঘটি দিয়ে চলে গেছে। বল নারদ তোমাকে কি বলে গেছে? তখন পার্বতী বলেন, আচ্ছা আপনি আমাকে ভালোবাসেন? বলছে, কে বললো বাসি না? বাসি তো। আপনি আমাকে প্রেম করেন? বলি, কে বললো করি না? করি তো। ভগবানের পরে যদি কাউকে ভালোবাসি, প্রেম করি, বলেন না এগুলো সব মিথ্যে। মহাদেব বলেন, কেন দেবী? পার্বতী বলেন, তাহলে আপনার গলায় যে মুন্ড মালাগুলো আছে ওইগুলো কার? মহাদেব বলেন, দেবী এসব পরের কথা, পরে বলবো। আমার খুব জল পিপাসা লেগেছে, আমি একটু জল দেবো। পার্বতী বলছেন, আপনি এক্ষুনি বলুন। মহাদেব বললেন, দেবী এসব পরের কথা, পরে বলবো। আগে এক গ্লাস জল দাও। বলেন, আপনি এক্ষুনি বলুন। জোর করার পর বাবা ভোলেনাথ বললেন, দেবী এই মুন্ডমালা আর কাউরির নয়, একমাত্র তোমার। বলছে, আমার? হ্যাঁ, কারণ তোমার যতবার জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে, তোমার ওই মুন্ডমালা আমি কণ্ঠে ধারণ করে রেখেছি। পার্বতী বলছে, ও আমার এতবার জন্ম হয়েছে, আমার এতবার মৃত্যু হয়েছে, আর আপনার হয়? বলে, না আমার হয়। কারণ আমি অমর কথা পান করেছি বলে আমার হয়। পার্বতী বলছে, ও তাহলে আমাকেও সমর কথা পান করান? আমি বলে, দেবী এসব পরের কথা, পরে বলবো। আগে এক গ্লাস জল তো দাও। এখন অনেক জোর করার পর মা পার্বতী এখন জল দিয়েছে ভোলেনাথকে। এভাবে সকল সময় মা পার্বতী বলতে থাকে, কখন আমাকে অমর কথা পান করাবেন, কখন আমাকে অমর কথা পান করাবেন, কখন আমাকে অমর কথা পান করাবেন। এমনকি ঘুমের ঘোরেও পর্যন্ত বলতে থাকে যে আমাকে কখন অমর কথা পান করাবেন। বাবা ভোলেনাথ বললেন, দেবী ঠিক পান করাবো, ঠিক তোমাকে আমি অমর কথা পান করাবো। ভোলেনাথ মনে মনে বিচার করে দেখছে, একদিন না একদিন তো অমর কথা পান করাতে হবে, তাই আজকেই অমর কথাটা পান করি। এই বলে অমরনাথে নিয়ে গিয়ে ডমরুধ্বনি করলেন। ডমরুধ্বনি করতে সেখানে যে সমস্ত পশু পাখিরা ছিল সব, এবং ওই যে সুখ পাখিটা ছিল, ওই সুখ পাখিটা উঠতে গিয়ে তার ডিমটা ওখানে পড়ে গেল। তো এই যে ডিম, এই ডিমটা আসলে কি? এই ডিমটা আসলে হচ্ছে একটি গর্ভ। কেননা এই ডিম থেকে কিন্তু একটা বাচ্চা বের হবে। কিন্তু দেখো, অনেক হাঁস বা মুরগির ডিম এনে তাকে অমলেট বা সিদ্ধ করে খেয়ে নিচ্ছে। তাহলে তারা প্রকৃতপক্ষে কি খাচ্ছে? কি খাচ্ছে? হাঁস বা মুরগির গর্ভকে খাচ্ছে, তাই তো? কথাগুলো খুব মন দিয়ে শ্রবণ করবে। এই গর্ভ কিন্তু রাক্ষসরাও খায় না, রাক্ষসদেরও ঘৃণিত, জানেন তো? কিন্তু কিছু মানুষ আছে
যারা এই সবগুলোকে খুব আনন্দের সাথে খাচ্ছে। এই মাছ মাংস ডিম এগুলো মানুষের খাবার। ভগবান গীতা ভাগবতে স্পষ্ট রূপে নিষেধ করে দিলেন। ভগবান গীতাতে আহারকে 3 ভাগে ভাগ করেছেন, সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। এই মাছ মাংস ডিম এগুলো তামসিক আহার। তো ভগবান গীতাতে কি বলেছে? ঊর্ধ্বম গচ্ছন্তি সাতস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবিত্তিস্থা অধা গচ্ছন্তি তামসা। তো ঊর্ধ্বম গচ্ছন্তি সাতস্থা, যারা সৎগুণ সম্পন্ন ব্যক্তি তারা ঊর্ধ্বলোকে গমন করে। তো সাত্বিক আহার কাকে বলে? যারা অল্প তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে যেটা সেবা করে সেটাই হয়ে যায় সাত্বিক আহার। তারপর ভগবান বললেন মধ্যে তিষ্ঠন্তি রাজসা, যারা রাজস্বিক ব্যক্তি তারা মাঝখানে বিচরণ করে। তে রাজস্বিক আহার কেমন? যারা বেশি তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা না দিয়ে যেটা ভক্ষণ করে সেটাই হয়ে যায় রাজস্বিক আহার। তারপর ভগবান কি বললেন? জঘন্য গুণবিত্তিস্থা অধা গচ্ছন্তি তামসা, যারা তামসিক ব্যক্তি তারা অধোগতিপ্রাপ্ত হয়। তে তামসিক আহার কোনগুলো? এই মাছ মাংস ডিম এগুলোই তামসিক আহার। তো দেখুন, আপনারা একটা কথা বিচার করবেন, মরা চুলে স্নান করতে হয় কি? মরা চুলে আপনারা স্নান করেন তো না করেন না? করেন। তাহলে আপনারা কথা একটা বিচার করবেন, মরা চুলে যদি স্নান করতে হয় তাহলে মরা খেলে আপনি কি করবেন? বলুন কি করবেন? একটা মানুষ মারা যাচ্ছে সেটাও নির্বল, তাকে ছুলে আপনি স্নান করছেন, আর একটা হাঁস বা মুরগি তাকে কেটে আপনি খেয়ে নিচ্ছেন। এই কেমন বিচার? এই পৃথিবীতে শ্রেষ্ঠ যে মানুষকে বলা হয়, তাই তো এই 84 লক্ষ জনের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়। তাহলে সেই মানুষ মারা গেলে তাকে ছুলে আমরা স্নান করে বাড়িতে ঢুকি, কিন্তু মানুষের থেকে নিচু জীব ছাগল মুরগি আর কত প্রাণীদের মাংস কিনে নিয়ে অনেকে খেয়ে নিয়েছে। এই কেমন বিচার? তাই ভগবান গীতাতে কি বলেছেন? অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশ, অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। আমাদের সকলকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। তে মরা প্রাণীদের মাংস খেতে খেতে এই শরীরটা আমাদের সমাধি ক্ষেত্র হয়ে গেছে। তো যার সারাটা শরীর মরা ভর্তি, সে কি করে ভগবানের সেবা করবে বলুন? অনেকে বলে না এসব খাবারের কথা কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবত গীতার 17 অধ্যায় খাবারের বিষয়ে ভগবান উল্লেখ করেছেন। সাত্বিক আহার, রাজসিক আহার এবং তামসিক আহার। আচ্ছা মা, আগুনের মধ্যে যদি আপনি প্লাস্টিক ফেলেন তাহলে কিসের গন্ধ বেরোবে? প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে। যদি কর্পূর ফেলেন তাহলে কর্পূর পোড়া গন্ধ বেরোবে। যদি ধুনো ফেলেন তাহলে ধুনোর গন্ধ বেরোবে। তো তোমার পেটের মধ্যে আগুন জ্বলছে, যার নাম জঠর অগ্নি। আচ্ছা মা, আমাদের শরীর গরম থাকে আমরা সবাই জানি। এই জঠরে তুমি যা ফেলবে তেমনি তোমার মনোবৃত্তি তৈরি হবে। দেখুন মা, এই আহার থেকে কিন্তু বিচার করবে। তো তমগুণী আহার করলে কোনোদিনও তোমার বিচার শুদ্ধ হবে না। আচ্ছা মা, কাঁসার বা পিতলে বাসন যদি দীর্ঘদিন বাক্সে ভরে রেখে দেন তাহলে সে বাসনে ছোপ ছোপ দাগ পড়ে যায়, আবার বাঁচতে বাঁচতে সেগুলো আবার পরিষ্কার হয়। তাই বিষয় ভোগ করতে করতে এই দেহটাতে যে আমাদের অনেক ছোপ ছোপ দাগ পড়ে গেছে গো মা। তাই দেহটাকে আমাদের কি করতে হবে? চেতে দর্পণ আমার জানা, এই দেহটাকে আমাদের মেজে মেজে পরিষ্কার করতে হবে। তো কি দিয়ে পরিষ্কার করবেন গো মা? কোন সাবান দিয়ে পরিষ্কার করবেন? লাইফবয়, ভিমেল নাকি না? না না,
এই চিত্তকে পরিষ্কার করবার সাবান দিয়ে গেছেন আমার মহাপ্রভু। কি সেই সাবান? হরে নাম হরে নাম হরে নামাই বলবলম কালো নস্তি বনস্তি বনস্তি বগতিরন্নথা। এই পৃথিবীতে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আসুন আমরা সবাই মিলে একটি ভগবানের নাম সংকীর্তন করি। তাই আমাদের ভগবানের শরণ গ্রহণ করতে হবে, আমাদের রাধারানীর শরণ গ্রহণ করতে হবে। রাধারানীকে হাত জোড় করে বলতে হবে, হে রাধারানী, আমি অতি পাপা, আমি অতি অধম, আমি না জানি তোমার সাধন, না জানি তোমার ভজন, না জানি তোমার তপস্যা, না জানি তোমার, আমি কিচ্ছু জানি না। তবু এই অধম পাপীকে তোমার চরণে ঠাঁই দিও রাধারানী। এই চিত্তটাকে নির্মল করে সমস্ত পাপকে খণ্ডন করে তোমার চরণে ঠাঁই দিও। তো রাধারানী তোমার পরম করুণাময়ী, তিনি নিশ্চয় আমাদের এই চিত্তটাকে নির্মল করে সমস্ত পাপকে খণ্ডন করে তার চরণে ঠাঁই দেবে। কিন্তু আমাদের রাধারানীর শরণাগত হতে হবে এবং রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে, হে রাধারানী, কৃপা করে এই জন্মে একবার হলেও যেন তোমার এই বৃন্দাবন ধাম থেকে যেন ঘুরে আসতে পারি। আসুন আমরা সকলে মিলে রাধারানীর কাছে একটু প্রার্থনা। রাধারানী মহারানী, রাধারানী মহারানী, কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
ভক্তি কে বা দিতে পারে তোমার বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করুণা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো বৃন্দাবনে আছে যত তুলসীর বন 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 রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ রাধা রানী মহারানী
হরি বল হরি বল হরি বল। তাই হরিনাম দিয়ে আমাদের এই দেহটাকে পরিষ্কার করতে হবে আর আহার শুদ্ধ করতে হবে, কারণ ভোজন ঠিক না হলে ভজন ঠিক হবে না। তাই আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে। তাই আজ সুখ পাখির ডিমটা ওখানে পড়ে গেল। এদিকে মহাদেব মা পার্বতীকে বললেন, হে দেবী, আমি তো ধ্যানস্থ হয়ে তোমাকে অমর কথা পান করাবো, তো তুমি যেন মাঝে মাঝে হু হাঁটা বল। ঠিক আছে মহাদেব। এদিকে যে ডিমটা পড়ে গেছিল ওখান থেকে একটা সুখ পাখি জন্ম। এদিকে অমর কথা তো শুরু হলো, সে সুখ পাখিও আনন্দে অমর কথা শুনতে লাগলো। সমর কথাটা কি বলছে, এখান থেকে ভগবান এখানে এসেছে, এখানে ভগবান রাস করেছে, ওহা দিয়ে যাচ্ছে। এবার কিছুক্ষণ কি হয়েছে, কিছুক্ষণ পর মা পার্বতী কিন্তু ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণে উহা দিতে দিতে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে। এদিকে সে সুখ মনে মনে ভাবছে, মা পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, তাহলে আমি বরং মাঝে মাঝে হুহারটা দিই, কারণ আমি যদি হুহার না দিই তাহলে তো এখানেই বাবা ভোলেনাথ বিশ্রাম রেখে দেবে আমার কথা, তো তার চেয়ে বরং আমি হুহার এই বলে দিতে 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 যখন অমর কথা বিশ্রাম নিল, তখন নিতাই গৌর সীতারাম বলতে হরি হরি বল হরি বল হরি বল। এদিকে মা পার্বতী ঘুমিয়ে পড়েছিল না, জেগে উঠল কি অমর কথা বিশ্রাম নিল। ভোলেনাথ বলেন, কেন দেবী তুমি শোনোনি? মা পার্বতী বলছে, না আমি শুনিনি, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছি। ভোলেনাথ বলেন, তাহলে হুহাটাকে দিচ্ছিল। ওপর দিকে তাকিয়ে দেখছে একটা সুখ পাখি। ভোলেনাথ সে সুখ পাখিটা উঠতে 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 দেখুন মা অমরনাথ থেকে বদ্রীনাথে। এবার ওই বদ্রীনাথে একটা আশ্রম ছিল, ওই আশ্রমটা ছিল ব্যাসদেবের। ব্যাসদেবের স্ত্রীর নাম হচ্ছে মিথিলা। ওই মিথিলা তখন জিহ্বান ছিল, হায় ছিল হা। সেই সময় সুখ পাখি মুখের ভেতর থেকে গর্ভে প্রবেশ করেছে। ভোলেনাথ শুনে বলছে, কি তুই ভূমিষ্ঠ হবি না? তোকে একদিন না একদিন তোকে ভূমিষ্ঠ হতে হবে, তখন তোকে বিখন। ব্যাসদেব আশ্রম থেকে বেরিয়ে এসে বলছে, বাবা কি হলো, আপনি তো রেগে আছেন। ভোলেনাথ বলেন, দেখো না ব্যাসদেব, একটা সুখ পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, আর ও আমার অমর কথা পান করেছে, তা আবার চুরি করে আমার কথা পান করেছে, তাই ওকে আমি বিখণ্ডিত করে দেব। তখন ব্যাসদেব বললেন, হে বাবা, আপনি তো বলেছেন যে নাকি অমর কথা পান করে সে নাকি অমর হয়ে যায়, তাহলে আপনি ওকে মারবেন কি করে? মারতে তো আর পারবেন না, কারণ ও তো অমর কথা পান করে তো অমর হয়ে গেছে, তাহলে আপনি ওকে মারবেন কি করে? বাবা ভোলেনাথ মনে মনে ভাবলেন, তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। এই বলে বাবা ভোলেনাথ ওখান থেকে প্রস্থান করল। এদিকে কয়েক বছর কেটে গেল। একদিন ব্যাসদেব মিথিলার গর্ভের কাছে গিয়ে বললেন, হে পুত্র, তুমি আর ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে, কিন্তু কিন্তু বেড়াচ্ছে, তুমি ভূমিষ্ঠ হও পুত্র, তুমি ভূমিষ্ঠ হও। ভেতর থেকে আওয়াজ এলো, না আমি ভূমিষ্ঠ হব না, আমি ভূমিষ্ঠ হলে আমাকে মায়া স্পর্শ করে নেবে, তখন আমি আমার শ্রী হরিকে ভুলে যাব, না না আমি ভূমিষ্ঠ হব না। ব্যাসদেব বললেন, হে পুত্র, তাহলে তুমি কার কথায় ভূমিষ্ঠ হবে? সুখদেব গোস্বামী বললেন, একমাত্র যদি আমার শ্রী হরি আমায় ডাকে তবেই আমি এখান থেকে ভূমিষ্ঠ হব। ভগবানের কঠিন তপস্যা ভগবান প্রকট হলেন।
ব্যাসদেব বললেন, প্রভু একটা সুখ পাখি আমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, এবার আপনি কিছু করুন প্রভু, আপনি কিছু করুন। এবার ভগবান বললেন, হে পুত্র, তুমি এবার ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তুমি ভূমিষ্ঠ হও পুত্র। যেই না ভগবানের আওয়াজ গেছে গর্ভে, সে সুখদেব প্রভু চমকে উঠল। কি আবার ভগবান শ্রী হরি মনে মনে গোবিন্দকে প্রণাম করেছে, ভেতর থেকে প্রণাম করেছে। এবং সুখদেব প্রভু বললেন, হে প্রভু, তুমি বলে দাও প্রভু, বলে দাও, আমি ভূমিষ্ঠ হলে আমাকে কোনো মায়া স্পর্শ করবে না তো? কেননা সুখদেব প্রভু জানেন যে ভগবানের মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। ভগবানের এই মায়া থেকে কিন্তু একবার নারদমণিও ফেসে গিয়েছে, নারদমণিও ফেসে গিয়েছে। একবার কি হয়েছে, একবার নারদমণি ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু আমি নাকি শুনেছি যে তোমার মা প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। ভগবান বললেন, হ্যাঁ না, আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। তখন নারদমণি বলছে, তাহলে প্রভু আমি তোমার মায়া দেখতে চাই। ভগবান বললেন, হে নারদ, এই মায়া তোমার জন্য, তুমি আমার মায়াতে ফাঁসতে যাবে কেন? তুমি একজন সাধক, তুমি একজন বৈষ্ণব, তুমি আমার মায়াতে ফাঁসতে যাবে কেন নারদ? কিন্তু নারদমণি ত্যাগ ধরে আছে, না প্রভু আমি তোমার মায়া দেখাবো। ভগবান বলেন, ঠিক আছে, আমি তোমাকে মায়া দেখাবো ঠিক, কিন্তু আমার খুব জল পিপাসা লেগেছে, আমাকে একটু জল এনে দাও। ওই যে ওই যে ওইখানে যে গ্রামটা দেখছো, ওখানে যে গ্রামটা দেখছো না, গ্রাম থেকে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। এবার নারদমণি বলেন, ঠিক আছে প্রভু, তারপর আমি তোমার মায়া দেখবো। বলে, ঠিক আছে, আমি জলটা তো আনো। এবার নারদমণি জল আনতে গিয়েছে, সে গ্রামে প্রবেশ করে একটা ঘরের দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে, ডাক দিয়েছে, বাড়িতে কেউ আছে? আমার প্রভুর খুব জল পিপাসা লেগেছে, এক গ্লাস জল দেবে? সে ঘর থেকে এক অপরূপ সুন্দর কন্যা বেরিয়ে এলো এবং সে কন্যাকে দেখে নারদমণি মুগ্ধ হয়ে পড়লেন। এবং সে নারদমণি বললেন যে, তোমার একবার পিতাকে ডেকে দাও, আমি কিছু কথা বলতে চাই। কন্যা পিতাকে ডেকে দিলেন, নারদমণি নিজের পরিচয় দিলেন যে আমি ত্রিকালদর্শী নারদ, তো আমি আপনার কন্যার রূপের প্রতি মুগ্ধ হয়ে পড়েছি, তাই আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই। তো আপনার কন্যার সাথে কি আমার বিবাহ দেবে? তখন তার পিতা বললেন, নিশ্চয়, আপনার মতো একজন সাধু, একজন বৈষ্ণবের সাথে আমার কন্যার বিবাহ হবে, এটা আমার সৌভাগ্য, আপনি নিশ্চয় বিবাহ করতে পারেন। বিবাহ হলো। কিছু বছর পর নারদমণি একটা কুঠির করলেন, সে কুঠিরে বসবাস করতে লাগলেন। কিছু বছর পর নারদমণির স্ত্রীর একটা সন্তান, আবার কিছু বছর পর আবার একটি সন্তান। এইভাবে সংসার করতে করতে 25 বছর কেটে গেল। একদিন কি হয়েছে, একদিন নারদমণি নিজের স্ত্রী পুত্রদেরকে নিয়ে নদীতে স্নান করতে গিয়েছে। কোথায় স্নান করতে গিয়েছে? নদীতে স্নান করতে গিয়েছে। এবার নদীতে স্নান করবার জন্য যেই না সে নদীতে নেমেছে, অমনি জোয়ার চলে এলো এবং প্রথমে নারদমণি 2 সন্তানকে ভাসিয়ে নিয়ে চলে গেল। তারপর নারদমণির স্ত্রীও ভেসে চলে গেল। এবার নারদমণি তো হাই হাই বলে মূর্ছিত হয়ে জলে পড়ে গেল। এবার সেই নারদমণি ভাসতে ভাসতে সেও এক কিনারায় গিয়ে লেগেছে। এবার যেই না নারদমণির চেতনা ফিরে এসেছে, সেই দেখছে সামনে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভগবানকে দেখে নারদমণি পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। নারদমণি বললে, কি নারদ, আমি তোমাকে কি করতে পাঠিয়েছিলাম? ভগবান বললেন, কি নারদ, আমি তোমাকে কি করতে পাঠিয়েছিলাম? নারদমণি বললেন, প্রভু
তুমি আমাকে জল আনতে পাঠিয়েছিলে। ভগবান বললে আজ কত বছর হলো? নারদ মুনি বললেন প্রভু 25 বছর হলো। বলে ছি ছি নারদ, তোমার এক গ্লাস জল আনতে তোমার 25 বছর কেটে গেল। তাই এই ছিল আমার মায়া। দেখলে তুমি আমার মায়া কেমন খুশি গেলে। তাই মা ভগবান বলেছে আমার মা প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। এই মায়া থেকে কেউ মুক্ত হতে পারে না। মায়া থেকে তারাই একমাত্র মুক্ত হতে পারে যারা আমার শরণ, তারাই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে। আর যারা আমার মায়াতে ফেসে আছে তারা কিন্তু প্রকৃত তত্ত্ব বুঝতে পারে না। একবার কি হয়েছে, একবার ভগবান সুদামাকে নিয়ে যমুনাতে স্নান করতে যাচ্ছে। যেতে যেতে সুদামা বলছে, হে সখা, আমি নাকি শুনেছি যে তোমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। ভগবানের প্রিয় সখা হচ্ছে সুদামা। ভগবান বললেন, হে সখা, আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। সুদামা বলছে, তাহলে প্রভু আমি তোমার মায়া দেখতে চাই। ভগবান বলছে, সুদামা বেশ ঠিক আছে, আমি তোমাকে মায়া দেখাবো। তবে আমরা কি করতে চললাম? আমরা যমুনাতে স্নান করতে যাচ্ছি। আগে যমুনাতে স্নানটা সেরে আসি, তারপর আমি তোমাকে ঠিক মায়া দেখাবো। বলে ঠিক আছে। এবার গিয়েছে ভগবান সে যমুনার তটে গিয়ে বলেছে, সুদামা আগে তুমি ডুব দাও, তারপর আমি ডুব দেব। বলে ঠিক আছে। এবার যেই না সুদামা এক ডুব দিয়েছে, সে খুব সুন্দর নগরে পৌঁছে গেছে। এবার সেই নগরে ছিল একটা রাজমহল। ওই রাজমহলের রাজকুমারীর স্বাক্ষর শোনা চলছে। নারদমণি সেই সুদামা গিয়েছে এবং রাজা তো খুব সম্মান করেছে। আরে ভগবানের পরম সখা এসেছে, আরে বসতে দাও বসতে দাও। বসতে দিয়েছে। সুদামা বসেছে এবং রাজকুমারী সুদামাকে দেখে সুদামায়ের গলায় মূল্যদান করে দিলেন। দুজনার বিবাহ হয়ে গেল। কিছু বছর পরে সুদামার স্ত্রীর একটা সন্তান হলো। আবার কিছু বছর পরে আবার একটা সন্তান হলো। এইভাবে সংসার করতে করতে কয়েক বছর কেটে গেল। একদিন কি হয়েছে, একদিন সুদামায়ের বয়স হয়েছে, সুদামার স্ত্রীর বয়স হয়েছে। কিন্তু এখানে একটি ঘটনা হলো, সুদামার স্ত্রী আগে গেল। আর তখনকার রাজ্যে সেই রাজ্যের নিয়ম ছিল, স্ত্রী যদি মারা যেত সেই চিতায় স্বামীকে মরতে হতো। এবার যথারীতি সুদামার স্ত্রী মারা গিয়েছে। সবাই যখন সে সুদামাকে ধরে সেই চিতায় ফেলতে যাবে, সুদামা ভয়ে একদম চিৎকার আরম্ভ করে দিয়েছে, হে পরম সখা, হে পরম মিত্র, রক্ষা কর রক্ষা কর। তখন ভগবান হাতটা ধরে যমুনা থেকে বলেছে, বা সখা তুমি তো অনেকক্ষণ ডুবেছিলে। এই ছিল আমার মায়া। তুমি যে নগরে গেলে, ওখানে কোনো নগর ছিল না। ওই নগরটাকে আমি নিজের মায়ার দ্বারা সৃষ্টি করেছি। তুমি যে রাজকুমারীকে বিবাহ করলে, ওই রাজকুমারীটাকেও আমি সৃষ্টি করে দিই। তুমি যে রাজ মহলে গেলে, ওই রাজমহলটাকেও আমি সৃষ্টি করেছি। এই ছিল আমার মায়া। দেখবে তুমি আমার মায়ের গায়ে ফেসে ঠিক দেখবে আমাদেরও সেরকম অবস্থা। আমরাও সে ভগবানের মায়াতে পড়ে হাবুডুবু খাচ্ছি। আর এই মায়া থেকে উত্তীর্ণ হতে গেলে আমাদের কি করতে হবে? গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, ভগবানের শরণ গ্রহণ করতে হবে। তাই ভগবান গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্ত করব। আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে। এই মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে, কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন, মন মনাভব মদ ভক্ত মজ্জাজবং নমস্কুরু। তোর মনটা আমার, আর আমার কিচ্ছু চাই না। না চাই গাড়ি, না চাই টাকা, না চাই সম্পত্তি, না চাই গাড়ি, কিচ্ছু চাই না। তোর শুধু মনটা। তাই মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে, ভগবানের শরণ গ্রহণ করতে হবে। ভগবানের কাছে হাত জোর করে বলতে হবে, হে প্রভু আমি অতি অধম, আমি
না জানি তোমার তপস্যা, না জানি তোমার ধ্যান, কৃপা করে অজ্ঞান পাপীকে তোমার চরণে ঠাঁই দিও না। এই চিত্তটাকে নির্মল করে সমস্ত পাপকে খণ্ডন করে তোমার চরণে ঠাঁই দিও। তো ভগবান তোমার পরম করুণাময়, তিনি নিশ্চয়ই আমাদের চিত্তটাকে নির্মল করে সমস্ত পাপকে খণ্ডন করে তার চরণে ঠাঁই দেবেন। কিন্তু আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, এই মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে। না মা, ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সে পরম পিতাকে ভুলে বসে রয়েছি। তো ওই পিতার কাছে যেতে গেলে আমাদের কি করতে হবে? গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, ভগবানের শরণ গ্রহণ করতে হবে। না, এক মায়ের 3 সন্তান। মা কি করেছে? সে 3 সন্তানকে কিছু খেলনা দিয়েছে। এবার মা আমার সব কাজকর্ম সারছে। এবার ওই 3 সন্তানদের মধ্যে 2 সন্তান কিন্তু খেলনাতে মত্ত হয়ে গেছে, আর এক সন্তান মা 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 বলে কেঁদে যাচ্ছে। তখন মা মায়ের গৃহের সব কাজকর্ম ফেলে সেই সন্তানের কাছে এসে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। ঠিক তেমনি ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে। খেলছে কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সে পরম পিতাকে ভুলে বসে রয়েছি। তাই পিতার কাছে যেতে গেলে আমাদের কি করতে হবে? গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে। কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্ত করব। তাই আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, এই মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে। কারণ ভগবানের মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। তার সুখদেব প্রভু জানেন যে ভগবানের মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। তাই সুখদেব প্রভু বললেন, প্রভু আমি ভূমিষ্ঠ হলে আপনার মায়া আমাকে স্পর্শ করবে না তো? ভগবান বলেন, না পুত্র, তোমাকে কোনো মায়া স্পর্শ করবে না, আমি কথা দিলাম। ভগবানের কথা শুনে সে সুখদেব গোস্বামী তিনি ভূমিষ্ঠ হয়ে ভগবানকে প্রণাম করে উলঙ্গ অবস্থায় ছুটতে লেগেছে। পিছনে পিছনে ব্যাসদেব ছুটছে, হা পুত্র, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র, তুমি পিতাকে ছেড়ে যেতে পারো না পুত্র। সুখদেব প্রভু বলছে, আমি তোমার থেকেই বলে রেখেছিলাম যে আমাকে যেন কোনো মায়া স্পর্শ করতে না পারে। কে আমার মাতা, কে আমার পিতা, কে পুত্র? কাকস্তে কাস্তে পুত্র সংশয় ও মা দেব বিচিত্র নারী রে জগতে চরণাম সাধ বদতে শাইসা পলাম। কে কার? এই জগৎ সংসারে কেউ কাউরি নয় গো। একলা এসেতে হবে, একলা যাইতে হবে। অন্তে পরিবার আমি কোথায়? যতই করো আপন আপন, তাহারা মুক্তির কারণ। কাটি ফেলো মায়া ঘোর, মুক্ত হবে ভববন্ধন। নিতাই গৌর সুন্দরত প্রেমানন্দে হরি।
বল হরি বল। এবার কিছুক্ষণ যাওয়ার পর একটা সরোবর ছিল। ওই সরোবরে কিছু অপ্সরা সেখানে স্নান করছে। এবার শুকদেব মহারাজকে দেখে তারা লজ্জিত হলেন, কিন্তু ব্যাসদেবকে দেখে তারা লজ্জিত হলেন। তখন সে ব্যাসদেব সেই নারীদেরকে জিজ্ঞাসা করল যে আমার পুত্রকে দেখে তোমরা লজ্জিত হলে, কিন্তু আমাকে দেখে কেন লজ্জিত হলে? তখন সেই নারীরা উত্তর দিল যে আপনার পুত্রের মধ্যে কোনো কাম ক্রোধ ভেদ নেই, কিন্তু আপনার মধ্যে আছে, ওই জন্য আমরা লজ্জিত হয়েছি। কেননা আপনার পুত্র তো নিজেই উলঙ্গ, কিন্তু আপনি বস্ত্র পরিধান করে আছেন, ওই জন্য আমরা লজ্জিত হয়েছি। এদিকে সুখদেব প্রভু তন্ত্রধ্যান হলে ব্যাসদেব আশ্রমে ফিরে এলে তার শিষ্যদেরকে বলেন, শোনো, আমি তোমাদের একটা শ্লোক দিচ্ছি, শ্লোক বলে তোমরা জঙ্গলে পাঠ করো। প্রথমবার গিয়েছে আসে, দ্বিতীয়বার শ্লোক দান করেছে। ব্যাসদেব বলেন, শোনো, আমি তোমাদেরকে আবার শ্লোক দিচ্ছি, এই শ্লোক বলে তোমরা আবার জঙ্গলে পাঠ করবে। দ্বিতীয়বার গিয়েছে, জঙ্গলে শ্লোক পাঠ করেছে। তখন শ্রী সুখদেব প্রভু এসেছে। কি তোমরা এত সুন্দর শ্লোক জানো? আমাকে আরো একটা বলো না, আমি শুনবো। তখন সে শিষ্যরা উত্তর দিল, আমরা জানি, আমাদের গুরু জানে। বলে, তাহলে চলো, তোমাদের গুরুদেবের কাছে আমাকে নিয়ে চলো। নিয়ে গিয়ে দেখছে আমার পিতা তাকে ষষ্ঠাঙ্গে পরিপাক করলেন এবং সুখদেব প্রভু সেখানেই থাকতে লাগলেন এবং ব্যাসদেব তাকে ভাগবত কথা শেখাতে লাগলেন। নিতাই হরি হরি বল হরি বল। তো এইভাবে ভগবান বৃন্দাবনে অনেক লীলাই করেছে। তো ভগবান বৃন্দাবনে এই সমস্ত লীলাকে সাঙ্গ যখন মথুরায় এসেছে, তখন ভগবানের মথুরায় আসার পর প্রচন্ড বৃন্দাবনের কথা মনে পড়তে লাগলো, নন্দ বাবা বা যশোদার কথা মনে পড়তে লাগলো, সকল সখাদের কথা মনে পড়তে লাগলো, সখীদের কথা মনে পড়তে লাগলো। এবং ভগবানের মথুরাতে একজন সখা হয়েছে, নাম তার উদ্ধব। একদিন ভগবান উদ্ধবকে ডাকলেন, বললেন, উদ্ধব, আমার খুব ব্রজের কথা মনে পড়ছে সখা। উদ্ধব বলেন, ঠাকুর, আমাদের মথুরায় আপনার সেবায় কি কোনো ত্রুটি হচ্ছে? ভগবান বলেন, না উদ্ধব, কিন্তু জানি না, বড় ব্রজের কথা মনে পড়ছে, নন্দ বাবা মা যশোদার কথা মনে পড়ছে, সকল সখাদের কথা মনে পড়ছে, সখীদের কথা মনে পড়ছে। सुंदर कलरव और कुंजन की छाई, महे ब्रज विस रत्नाई। उद्धव, তুমি আমার এই পত্রটা নিয়ে একবার তুমি ব্রজেতে যাবে। উদ্ধব, বড় ব্রজের কথা মনে পড়ছে সখা। উদ্ধব বলেন, ঠিক আছে, আমি ব্রজেতে যাব ঠিকই, কিন্তু সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য আমি, আমার জ্ঞানের ভাষা কি ব্রজবাসীরা বুঝবে? তো দেখুন মা, যার কাছে যে জিনিসটা বেশি থাকে না, তার একটা স্বাভাবিক অহংকার এসে, আর কেনই বা থাকবে না? সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য ছিলেন তো, সাধারণ কোনো জ্ঞানী পণ্ডিত ছিল। তো দেখবেন মা, এই জগতের সব জিনিসই কিন্তু অভিমান, যেমন বলের অভিমান, অর্থের অভিমান, রূপের অভিমান, গুণের অভিমান, জ্ঞানের অভিমান, এই জগতের সব জিনিসের অভিমান। ঠিক তেমনি উদ্ধবের জ্ঞানের অভিমান।
আমার মধ্যে তো জ্ঞান রয়েছে, আর ভগবান তোমার ভক্তের অহংকার সহ্য করতে পারে না। তাই ভগবান বললেন, উদ্ধব, আমার ব্রজবাসীরা তো খুব সরল, তাদের সাথে একটু সরল ভাষায় কথা বল। এবং ভগবানের অঙ্গেতে যে পীতাম্বরীটা ছিল, ওই পীতাম্বরীটা ভগবান উদ্ধবের গায়েতে দিয়ে দিলেন। উদ্ধব বলেন, ঠাকুর এটার কি প্রয়োজন ছিল? ভগবান বললেন, উদ্ধব, আমার এই প্রসাদী পীতাম্বরী দেখলে ব্রজবাসীরা তোমাকে আরো অধিক প্রেম করবে। এবং উদ্ধব তিনি রথেতে উঠে বসলেন, যে রথে করে অক্রূর ভগবানকে বৃন্দাবন থেকে মথুরায় এনেছিলেন, সেই রথেতে উদ্ধব বৃন্দাবনেতে যাচ্ছে। সেই রথেতে উদ্ধব বৃন্দাবনেতে যাচ্ছে এবং যেতে যেতে উদ্ধবের রথ, ভগবানের রথ, সেই বৃন্দাবনের নন্দ ভবনে এসে দাঁড়ালো। নন্দ বাবা ভাবলেন, আমার লালা এসেছে, তাই ঘর থেকে আমার লালা রাজা, আমার লালা রাজা বলতে বলতে নন্দ বাবা রথের কাছে এসে দিলেন। সেখানে গোবিন্দ না, গোবিন্দের ন্যায় এক দর্শনধারী পুরুষ এসেছে এবং নন্দ বাবা জিজ্ঞাসা করলেন, কে তুমি সখা? তখন উদ্ধব বললেন, নিজের পরিচয় দিলেন উদ্ধব, যে আমি শ্রীকৃষ্ণের সখা। উদ্ধব, ও শ্রীকৃষ্ণের সখা উদ্ধব, এতদিন পর হয়তো কালাই আমাদের কথা মনে পড়েছে, তাই তো সে নিজে আসতে পারলো না, তোমাকে পাঠালো। ঠিক আছে, ঘরেতে নিয়ে গিয়ে সুন্দর আসন পেতে বসতে দিলেন নন্দ বাবা। এবং নন্দ বাবা জিজ্ঞাসা করলেন, উদ্ধব, অপি স্মরতি ন কৃষ্ণ মাতারম সুহৃদম সখী? উদ্ধব, কৃষ্ণ কি কখনো আমাদের কথা স্মরণ করতো? উদ্ধব, বলো না উদ্ধব। জানো উদ্ধব, এই বৃন্দাবনের লালা যখন আমার কাছে থাকতো, আমার কানাই যখন ঘুমের ঘোরে ভয়ের স্বপ্ন দেখতো, চমকে সেই ঘুমের ঘোরেতে বাবা বাবা বলে চিৎকার করে উঠতো। এখন কি আমার লালা সেই ভয়ের স্বপ্ন দেখে না? এখন কি আমার লালা সেই ঘুমের ঘোরেতে বাবা বাবা বলে চিৎকার করে না? বলো না, বলো না। ভুলে গেছি, বুঝতে পেরেছি, সবাইকে ভুলেছি। আচ্ছা, আমাকে ভুলে যা, মা যশোদাকে কি করে ভুলে যায়, যাকে ছাড়া এক মুহূর্ত থাকতো না? সকল সময় যশোদার পিছন পিছন ঘুরে বেড়াতো, মা লাড্ডু খাবো, মা প্যারা খাবো, মা জিলেপি খাবো, মা দুধ পান। সে যশোদাকে কি করে ভুলে যায়? আচ্ছা উদ্ধব, এখন আমার লালা মথুরায় গিয়ে সে ছেনা মাখন মুন্ডা খেতে ইচ্ছে করে না? না, বুঝতে পেরেছি। জানো উদ্ধব, বলো না উদ্ধব, ভগবানের যে সখারা সুদাম সুদাম রাম ও সুদাম, ভগবানও তাদের কথা কখনো বলে না? না, জানো উদ্ধব, যেদিন থেকে গোবিন্দ চলে গেছে, সেই বালকেরা প্রাণ ধারণ করতে পারছে না, তারা কৃষ্ণের বিরহে বাঁচতেও পারছে না, আবার মরতেও পারছে না। এই ভেবে যে যদি কখনো গোবিন্দ চলে আসে আর দেখে যে আবার শ্রীরাম মরে গেছে, তাহলে যে বড় কষ্ট পাবে, না বাঁচতে পারছে, না মরতে পারছে, না বাঁচতে পারছে, না মরতে পারছে। আচ্ছা উদ্ধব, সখীদের কথাও কখনো বলে না? না উদ্ধব,
ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা এই সকল সখীদেরকেও ভুলে গেছে না? বল, বুঝতে পেরেছি সবাইকে ভুলে গেছে। আচ্ছা আচ্ছা, উঠাও, রাধারানীকেও ভুলে গেছে। ওই বিশ্বভারতীর তাজ বিরহাতুর হয়ে বৃন্দাবনে কুঞ্জে কুঞ্জে ঘুরে বেড়ায়, যে যে কুঞ্জেতে গোবিন্দের সাথে বিহার, সেই সেই যমুনার ঘাটেতে বসে থাকে। গোবিন্দকে ফিরে পাওয়ার লক্ষ্যে গোবিন্দ হয়তো আবার এই কুঞ্জেতে আসবে। তার কথা কি কখনো মনে পড়ে না? জানো, রাধারানী পাগলিনীর মতো কখনো কখনো ভ্রমরকে জিজ্ঞাসা করে, ওরে ভ্রমর, তুই কি দেখেছিস আমার প্রাণনাথ কোন দিকে গেছে? কখনো কখনো লতাকে জিজ্ঞাসা করে, ওরে লতা বোন, তুই কি দেখেছিস আমার প্রাণনাথ কোন দিকে গেছে? সে রাধারানীকেও ভুলে গেছে না? বুঝতে পেরেছি মথুরায় গিয়ে সেখানে নতুন মা বাবা পেয়েছে, তাই হয়তো আমাদের ভুলে গেছে। নতুন সখা পেয়েছে, সখী পেয়েছে, তাই হয়তো আমাদের ভুলে গেছে। জানো, এখন তো বলে, এখন তো অনেকে বলে আমরা নাকি তার পিতা মাতা না, আমরা নাকি তাকে পালন করেছি। একবার তুমি বলে দাও, আমরা কি কৃষ্ণের মাতা পিতা না? বলো না, তুমি বলো। তুমি তো সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য বলে তুমি তো সব জানো, বলে দাও, কৃষ্ণ কি কখনো আমাদের কথা স্মরণ করে না? বলো না। উদ্ধব বলেন, মহারাজ আপনি শান্ত হন। আসলে আপনি যাকে আপনার পুত্র বলে ভাবছেন না, আসলে সে আপনার পুত্র নয়। উদ্ধব, তুমি না মহারাজ, শুধু আগে আমার কথা। কৃষ্ণ হলো সমস্ত জগতের পিতা, জগদীশ্বর, এই জগতের ঈশ্বর। এবার নন্দ বাবাকে উদ্ধব কি বোঝে? যেই নন্দ বাবা কৃষ্ণকে নগ্ন অবস্থা থেকে দেখে আসছে, সেই নন্দ বাবাকে উদ্ধব কি বোঝে? এবার মা যশোদার কাছে গেলে, যেদিন থেকে গোবিন্দ চলে গেছে সেদিন থেকে মা যশোদা আর কারো মুখ দেখে, কৃষ্ণ যাওয়ার পর মা যশোদা সে কক্ষ থেকে কোনোদিন বের হয়নি, নন্দ বাবার সাথেও কখনো কথা বলতেন। পাশের ঘরে একজন গোপিনী ছিল, সে রন্ধন করে নিয়ে আসতো। নন্দ বাবা হয়তো অল্প একটু অন্ন পেল, আর মা যশোদা হয়তো কখনো একটু অন্ন। এই প্রকার সে অন্ধকার ঘরের মধ্যে উদ্ধব প্রবেশ করে দেখলেন যে মা যশোদা একটা দোলনাতে লাল্লাকে দোল দিচ্ছে, আর গোবিন্দকে ঘুম পাড়ানো যে ললিতা গানটা গাইত, সে গানটা মা যশোদা গাইছে। সে ললিতা মা যশোদা গাইছে। এবার নন্দ বাবা এসে বললেন, যশোমতি, একজন এসেছে মথুরা থেকে। মা যশোদা বললেন, চুপ 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 মহারাজ, চুপ। দেখছেন না এখন আমার লালা বিশ্রাম করছে, ও সারাদিন গোষ্ঠে থাকে তো কতই না কষ্ট হয় বলুন তো। আমি ওকে খুব ভালোভাবে ঘুম পাড়িয়ে দিয়েছি মহারাজ, আমি একটু পরে আপনার সঙ্গে কথা বলছি। আপনি কি বলছেন? আরে যশোমতি, মথুরা থেকে একজন এসেছে। যেই আসুক, আগে আমি আমার লালাকে ঘুম পাড়িয়ে তারপর আমি আপনার সঙ্গে কথা বলবো। নন্দ বাবা বলেন, যশোমতি তুমি ভুলে কেন যাও? সে যে তোমার কাছে নেই, সে যে বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে মথুরা শেষ হয়ে গেছে, তাকে তুমি এখানে পাবে কোথায়? কোথায় সে গোচারণ করতে যায়? মথুরায় চলে গেছে, আমার গোবিন্দ মথুরায় চলে গেছে।
হ্যাঁ, মথুরায় চলে গেছে। নন্দ বাবা বললেন, ওই দেখো মথুরা থেকে তার সখাকে পাঠিয়েছে। এভাবে মা যশোমতী বিলাপ করতে লাগলেন। উদ্ধব সে মায়ের চরণেতে প্রণাম করলেন। উদ্ধবকে দেখে মা যশোদা গোবিন্দকে স্মরণ হলো, কারণ উদ্ধবের রূপটা একদম শ্রীকৃষ্ণের মতোই ছিল। ওই প্রকার কৃষ্ণবর্ণ, ওই প্রকার কমলের মতো মিত্র, সুন্দর রূপ ছিল উদ্ধব। মা যশোদা বলেন, উদ্ধব তুমি সিংহাসনেতে বসো, তোমার চরণ দুখানি আমি উষ্ণ গরম জলের দ্বারা মর্দন করি। উদ্ধব বললেন, না না মাতা, আপনি কি বলছেন? আপনি সাক্ষাৎ কৃষ্ণের মাতা, আর আমি আপনার তো চরণ কেন? আমি তো প্রত্যেক দিন কৃষ্ণকে এইভাবে চরণ ধুয়ে যখনই গোচারণ ছেড়ে আসত। নন্দ বাবা বললেন, উদ্ধব ধোয়াতে দাও, না জানি প্রাণ পরিত্যাগ করে দেবে। এবং উদ্ধব সিংহাসনেতে উঠে বসলেন এবং মা যশোদা উদ্ধবের দুটি চরণকে উষ্ণ গরম জলের দ্বারা মর্দন করতে লাগলেন এবং জল থেকে তুলে মা যশোদা সেই চরণ দুখানি নিজের মুখের মধ্যে আলিঙ্গন করে বললেন, বাবা আজ তুই কোথায় চলে গেছিস? আজ আমি তোর চরণের নুপুরের ধ্বনি আর বংশীর ধ্বনি শুনতে পাচ্ছি না। তোকে না বলেছি আমি অত দূর যাবি না, যেখান থেকে তোর চরণের নুপুরের ধ্বনি আর বংশীর ধ্বনি শুনতে পাবো। আজ তুই কোথায় চলে গিয়েছিলিস বাবা? জানিস কানা, আমি সারাক্ষণ পথ চেয়েছি আমার লালা কখন আসবে, আমার লালা কখন আসবে। কোথায় চলে গিয়েছিলি বাবা? এইভাবে বিলাপ করতে লাগলেন। আবার দৃষ্টি তাকিয়ে রয়েছে, কি প্রকার আমি গোবিন্দের সাথে এক মহলে বাস করে যে অনুভব পাই না, আজ এত দূরে থেকে মা যশোদার হৃদয় থেকে নন্দ বাবার হৃদয় থেকে প্রেম চরণকে ধরে নিয়েছে মা যশোদা। কালা যাবে না বল, আর আমাকে ছেড়ে অত দূর যাবে না বল। বলতে বলতে মা যশোদা তিনি বঞ্চিত হয়ে বাড়িতে পড়ে গেলেন। নন্দ বাবা যশোমতীকে নিজের হৃদয়ের মধ্যে আলিঙ্গন করে নিল। এইভাবে উদ্ধবের সে রাত্রি কেটে গেল ভক্তগণ। পরের দিন সকাল হল, স্নান আদি নিত্যকর্ম সমাপন করে পূজা পাঠ সেরে উদ্ধব তিনি বৃন্দাবনেতে বিচরণ করছিলেন। কয়েকজন সখী এসে উদ্ধবকে ঘিরে ধরলেন এবং জিজ্ঞাসা করল, কে তুমি সখা? উদ্ধব নিজের পরিচয় দিলেন, আমি শ্রীকৃষ্ণের সখা উদ্ধব, আমি শ্রীকৃষ্ণের একটা বার্তা নিয়ে এসেছি। এবার যে বার্তা বললেন সে একজন সখী, উদ্ধবের হাত থেকে সে পত্রটাকে কেড়ে নিয়ে চলে গেল। পিছন পিছন সমস্ত সখীরা দৌড়ালো, আরে এই সখী তুই এই পত্র নিয়ে কি করবি? তুই এই পত্র পড়তে পারবি না সখী, তুই তো মূর্খ, তুই এই পত্র পড়তে পারবি না সখী। সেই সখী স্তব্ধ হয়ে গেল, পত্রটাকে নিজের মুখের মধ্যে আলিঙ্গন করে বললেন, এই যে আমার প্রাণ গোবিন্দ নিজ হস্তে লিখেছে, জানিস আমি কতদিন গোবিন্দকে আলিঙ্গন করতে পাই, কতদিন এই বক্ষ আমার গোবিন্দকে আলিঙ্গন করতে পাই। জানিস এই পত্রে যে আমার প্রাণ গোবিন্দের হস্তস্পর্শ আছে। সমস্ত গোপীমহল স্তব্ধ হয়ে গেল। উদ্ধব তখন জোরহাত করে বললেন, সখী
তোমরা কি বলতে পারো আমি শ্রীমতী রাধা রানীকে কোথায় পাবো? আমি যে তার খুব দর্শন প্রার্থী। একবার আমাকে রাধা রানীর কাছে নিয়ে যাবে? গোপীরা চারিদিকে শ্রীমতী রাধা রানীকে খুঁজতে লাগলেন। যে যে স্থানে গোবিন্দ রাধা রানীর সাথে বিহার করতেন সেই সেই স্থানে গোপীরা উদ্ধবকে নিয়ে গেলেন এবং দূর থেকে একটা কুঞ্জের মধ্যে দেখতে পেলেন শ্রীমতী রাধা রানী বিরাজ করছে। তপ্ত কাঞ্চনের মতো সে সুন্দরতা, দুই চরণ ছড়িয়ে মাথার নীলো কেশে শ্রীমতী রাধা রানী মেঘের দিকে তাকিয়ে বসে রয়েছে। এক দৃষ্টিতে রাধা রানী সে মেঘের দিকে তাকিয়ে বসে আছে। রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো হে একলে, না শুনে কাহারও কথা। সখীরা সব চারিদিকে সেবা করবার জন্য উৎসাহী হয়ে আছে, কিন্তু রাধা রানী কারো কথা শোনে, কারো কথা শোনে। সদাই ধ্যানে চাহে মেঘ পানি, নাচলে নয়ন তারা, বিরতি আহারে রাঙা বাস করে যমত যোগী। যোগীর মতো বেশ ধারণ করে থাকে আমার রাধা রানী, অরুণ বর্ণের বেশ পরে থাকে। ললিতা এসে বলল, রাধা তুই কি করছিস, কি করছিস রাধা? তুই এক পলকে মেঘের দিকে তাকিয়ে বসে রয়েছিস কেন? রাধা রানী বললেন, দেখ দেখ সখী, যেন মনে হচ্ছে ওই কালো মেঘের গগনেতে আমার শ্যাম সুন্দর আমাকে উঠিয়ে দিয়ে যাচ্ছে। দেখ সখী দেখ। কখনো কখনো রাধার নিজের অঙ্গুলি দ্বারা মৃত্তিকায় কিছু না কিছু লিখতে থাকে। ললিতা দেবী লক্ষ্য করে রাধা রানী আঙুল দিয়ে রক্ত খরণ হচ্ছে। ললিতা দেবী ছুটতে ছুটতে গিয়ে রাধা রানী হস্ত ধরলেন। রাধা তুই কি করছিস, তুই কি করছিস রাধা? তোর আঙুল দিয়ে যে রক্ত খরণ হচ্ছে, তুই এরকম করিস না রাধা। রাধা রানী বললেন, ললিতা ছেড়ে দে আমার হস্ত, বলছি ছেড়ে দে আমার হস্ত, আমাকে লিখতে দে। কতদিন পর্যন্ত এই নয়ন গোবিন্দকে দর্শন করতে পাইনি, কতদিন এই মস্তক গোবিন্দের শ্রীচরণের রেণুকে পাইনি, কতদিন এই বক্ষ গোবিন্দকে আলিঙ্গন করতে পাইনি। আমাকে হিসেব করতে দে সখী, আমাকে হিসেব করতে দে। আর 100 বছর পার হতে আর কত দেরি, আমাকে হিসেব করতে দে। এইভাবে ললিতা দেবী বললেন, রাধা তুই এরকম করিস না। এইভাবে সমস্ত গোপীরা রাধা রানীকে বোঝাতে লাগলেন। একজন গোপী বলে বলল, জানিস রাধা রানী, কাল গোবিন্দ তো আমার সামনে এসেছিল, আর সামনে এসে বলে গেল, গোপী তোর নয়নের কাজল নেই কেন? আমি বললাম, গোবিন্দ তোমার জন্য আমরা তো বিলাপ করি, এত রোদন করি, আমাদের নয়নে যার কাজল থাকে না, সব মুছে যায়। তখন জানিস রাধা রানী স্বয়ং শ্যাম সুন্দর আমাকে সাক্ষাৎ কাজল পরিয়ে দিয়ে গেল। আর একজন সখী বলল, জানিস জানিস রাধা রানী, কাল গোবিন্দ আমার সামনে এসেছিল, আর সামনে এসে বলল, গোপী তোর চরণে আলতা নেই কেন? যখন জানিস সাক্ষাৎ শ্যাম সুন্দর আমার চরণে আলতা পরিয়ে দিয়ে গিয়েছে, এই দেখ আমার চরণে আলতা। আরেকজন গোপী বললেন, এই দেখ আমাকে কালকে শ্যাম সুন্দর কাজল পরিয়ে দিয়ে গিয়েছে, এই দেখ আমার নেত্র ভরা কাজল। আচ্ছা রাধা, তুই কখনো গোবিন্দকে দেখিস? তোর সামনে কি কখনো গোবিন্দ আসে না রাধা? রাধা রানী বললেন, না সখী, আমার সামনে কোনোদিনও গোবিন্দ আসে না। আসলে আসবে কি করে বল? যেদিন থেকে গোবিন্দ চলে গেছে আমার চোখে যে নিদ্রায় আসে না, আর নিদ্রা না এলে আমি স্বপ্নটা দেখবো কোথা থেকে বল? নিদ্রা এলে তবেই তো স্বপ্নটা দেখবো।
রকম ভাবে রাধারানীর সাথে সখীদের বার্তালাপ হচ্ছে। সেই সময় উদ্ধব এলেন রাধারানীকে প্রণাম জানাতে। ঠিক সেই সময় একটা ভ্রমর রাধারানীর চরণের কাছে গুনগুন করতে লাগলো এবং সেই ভ্রমরকে উদ্দেশ্য করে রাধারানী উদ্ধবকে ভ্রমর গীত শোনালেন। জানিস ভ্রমর, ওই কৃষ্ণ তো সারা জীবনের কপট। কেমন কপট দেখ ভ্রমর। ত্রেতা যুগে যখন রামরূপে লীলা করেছিল তখন লুকিয়ে লুকিয়ে বালিকে বধ করে দিল। তাহলে বল এই কপট নয় তো কি? আর সে তো বেচারা নারী জাতিকে তো সম্মানই করে। বেচারা শূর্পণখা এসেছিল মেকআপ টেকআপ করে তাকে বিবাহ করতে, তাকে তো বিবাহ করেনি, নাক কান কেটে এমন অবস্থা করে দিয়েছি যে তাকে আর কেউ বিবাহ করবে। তাহলে বল এই কপট নয় তো কি? আর গিয়েছিল বলি মহারাজের সভায় ছোট্ট গোটুক ব্রাহ্মণ হয়ে, সেখানে বলির কাছে দান চাইতে রাজি হলো এবং বলিও দান দিতে রাজি হলো। কেমন দান শোন, ত্রিপাদ ভূমি চাই, নিজের পায়ে মেপে ত্রিপাদ। এরপর বলি মহারাজের কাছ থেকে সর্বস্ব হরণ করে বলিকে পাথারে পাঠিয়ে দিল। তাহলে বল এই কপট নয় তো কি? এ প্রকার রাধারানী গোবিন্দের গুণ গাইলেন। অন্তিমে ভ্রমরকে বলল, ভ্রমর আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে যেন আমার প্রাণনাথকে গিয়ে যেন বলে দিস। আসলে সর্বদা কৃষ্ণের বিরহে কি বলছি কি না বলছি হৃদয়তে কোনো জ্ঞান থাকে। এইভাবে শ্রীমতী রাধারানী ভ্রমর গীত গাইলেন। উদ্ধব বলেন, হে গোপীগণ, শ্রীকৃষ্ণ তো পরম ব্রহ্ম, তার জন্য এইভাবে তোমরা বিলাপ কেন করো, তোমরা রোদন কেন করো? তাকে তো তোমরা ধ্যানের মাধ্যমে পেতে পারো। তো রাধারানী বললেন, উদ্ধব আমাদের তো 10 পৃষ্ঠা মন নেই, মন তোমাদের একটাই। আর যেই মনটা গোবিন্দ চুরি করে মথুরায় নিয়ে চলে গেছে। মানে না ভয় 10-20, মানে না ভয় 10-20, एक हो तो गयो साम संग को अब राधे से, मन न भय 10-20, कृष्ण तन कृष्ण मन कृष्ण ही हमार धन, अर्थाव उठा में कृष्ण ही सका। उद्धव তুমি যে বলছো ধ্যানের মাধ্যমে গোবিন্দকে পেতে, আমাদের তো সর্বক্ষণই গোবিন্দকে চাই। সে আমাদের সঙ্গে যাই করবে করুক, সে আমাদেরকে বক্ষের মধ্যে আলিঙ্গন করুক বা পদ দলিত করে দিয়ে চলে যা, তবু সে তো জনম জনম আমাদের প্রাণনাথ। শ্রীকৃষ্ণ তো আমাদের, ভগবান তো আমাদের। এইভাবে গোপীরা তো বিলাপ করলো যে গোপীদের নয়ন থেকে অঝোর অশ্রু ঝরলো, আর সেই গোপীদের নয়নে অশ্রু এক ভাবরূপী নদীতে পরিপূর্ণ হয়ে গেল। আর সেই ভাবরূপী নদী প্রেমরূপী সমুদ্র থেকে মিলিত হলো। আর এই প্রেমরূপী সমুদ্রে অবগাহন করে জ্ঞানী উদ্ধব তার সমস্ত জ্ঞানকে সে প্রেমরূপী সমুদ্রে বিসর্জন দিয়ে হৃদয় ভরা প্রেম নিয়ে গোবিন্দের কাছে ফিরলেন। আর বলল, প্রভু আশা মোহচরণ রেণু দুষাম আশা বৃন্দাবন কি মুপি বুলবুলন শোধনম। প্রভু আমার প্রতি যদি তোমার কোনো করুণা হয় তাহলে আমাকে বৃন্দাবনে কোনো তৃণবালতা কাটা বানিয়ে দেন। কখনো যদি ব্রজগোপীদের চরণ রেণু না হয়, কৃতার্থ হয়ে যাব প্রভু, কৃতার্থ হয়ে যাব। এইভাবে শ্রী শুকদেব প্রভু ভাগবতে উদ্ধব শব্দের কথা বর্ণনা করলেন।